ভাই বনানীর ডেস্ক অফিসটা কোন দিকে? ওই হাতের বাম দিকে ওই রোডটা, এদিক দিয়ে যাওয়া যাবে না? মামা বনানীর ডেস্ক অফিসটা কোন দিকে? ডেস্ক অফিস ভাই, ডেস্ক অফিসটা কোন দিকে? ডেস্কো ডেস্কো হ্যাঁ, বনানীরটা হ্যাঁ, 25 নাম্বার 23 নাম্বার নাকি একটা আছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে কার্ডটা রিপ্লেস করে, এটা কি ভাই? ডেস্কো অফিসটা কোন দিকে? ডেস্কো ডেস্কো অফিস, ডেস্কো ডেস্কো কারেন্টের কারেন্টের। আসসালামু আলাইকুম। কার্ডটা ব্লক হয়ে গেছে। নব্বই সরকার বাড়ি। হঠাৎ করে আমার ডেস্কোর কার্ড ব্লক হয়ে যাওয়ার কারণে আমার ডেস্ক অফিস বনানীতে, তো ডেস্ক অফিস খুঁজতে খুঁজতে আসলে খুব একটা হয়রান হয়ে গেছিলাম। পরে রাস্তার মধ্যে আইসা দেখি এমন একটা সুপার একটা কাজ, তো এই কার্ডটা দেখে আসলে আমি খুব একটা অবাক হয়ে যাওয়ার মতো হয়েছে। তো যার কারণে তো ঘুরে ঘুরেও আমি আসলে রাস্তার মধ্যে আইসে এই কার্ডটা দেখে আমার খুব ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আছি হচ্ছে এয়ারপোর্ট শাওরাতে। তো এই শাওরা দিয়ে রেলগেট দিয়ে বের হয়ে যাবো হচ্ছে বনানীতে। আপনারা ফার্স্টেই 30 সেকেন্ডের মধ্যে দেখছেন আসলে আমি কি নিয়ে দৌড়াদৌড়ি করতেছি। আজকে সেটা নিয়ে যাইতেছি, কারণ আজকে দুপুরের পর থেকে আমি আমার কারেন্টের ডেস্কোর কার্ডটা আমি রিচার্জ করছিলাম। তখন এটা হচ্ছে রিচার্জ কার্ড থেকে আপনার অ্যাড হচ্ছে না আপনার মিটারে, তো মিটারে অ্যাড না হওয়াতে এখন চলে যাচ্ছে অফিসে। কারণ অনেক ট্রাই করছি এটা কার্ডের মধ্যে হচ্ছে কার্ডটা মিটারে পাঞ্চ করছি, তারপরও হয় নাই। প্রায় মিটারের মধ্যে টাকা শেষ হওয়ার পথে উল্টো আরো -5 হয়ে গেছে। তো -5 হয়ে যাওয়া মানে হয়তো আরো 2-1 বার হইলে জরিমানা হয়ে যেত 400-500 টাকা। তো এটা রিস্ক না নিয়ে আসলে অনেক কাজ ছিল, অনেক ব্যস্ততা ছিলাম, তো যার কারণে আগে কারেন্ট চলে গেলে এটা নিয়ে অনেক ভেজাল পোহাইতে হয়। আরো 1 বছর আগে আমার সিম ভেজালটাই হয়েছে, তাও হচ্ছে এই বনানীতে অফিসটা খুঁজতে খুঁজতে আমার প্রায় 1 থেকে 2 ঘন্টা লাগছে। আজকেও হয়তো তেমন জানি লাগে, তো রোডটা চিনি আমি, অফিসটা ভুলে গেছি এবং হাউস নাম্বারটা ভুলে গেছি। ওদের কোনো হেল্পলাইনের নাম্বার নাই আমার কাছে, ওদের সাথে কন্ট্যাক্ট করার কোনো ওয়ে নাই আমার কাছে, যার কারণে আসলে এখনই চাইতে হচ্ছে আমাকে বনানীতে। এবং এই কার্ডটা ব্লক হয়ে যাওয়ার পিছনে কয়েকটা কারণ আছে, সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। যারা গুলশান, বনানী বা ডেস্কোর কার্ডের আয়তায় আছেন তাদেরকে আমি আজকের কিছু সমস্যা বলবো, এবং এটার মধ্যে হচ্ছে সুবিধাও আছে, সমস্যাও আছে, সুবিধাও আছে। ডেস্কো কার্ডের মধ্যে যেসব সুবিধাগুলো থাকে, যেমন হচ্ছে ডেস্কের মধ্যে হচ্ছে আপনার 2টা মিটার হচ্ছে আলাদা, একটা হচ্ছে আপনার ব্যবসায়িক আর একটা হচ্ছে বাসা বাড়ির জন্য। এই 2টা মিটারে কিন্তু আলাদা, আপনাকে 2টার চার্জে হচ্ছে আলাদা আলাদা ভাবে কাটে, এবং 2টার ইউনিটে কিন্তু টাকা আলাদা। এক ইউনিটের টাকা আলাদা, বাসার ইউনিটের টাকা আলাদা, এবং হচ্ছে আপনার ব্যবসা বাণিজ্যের ইউনিট যেটা আছে সেটা হচ্ছে আলাদা। সেটা এটা ওনাদের মানে হয় কিভাবে কিভাবে মিলাই সেটা আমি জানি না, তবে আমি আমার বাসাটার কথা বলতে পারি। বাসাটা হচ্ছে আপনার কার্ড সিস্টেম হওয়াতে আপনার ওটা আপনার আগে হয়তো যারা মিটারের মধ্যে আছেন, অ্যানালগ মিটারে যারা আছেন, তাদের হচ্ছে আপনার ইউনিটে হয়তো 15 টাকা করে কাটতে পারে। এবং হচ্ছে এটার মধ্যে একটা সুবিধা কি, হয়তো ওইখানে আপনার 1000, 1500, 1200 টাকাও আপনার আসতো, কিন্তু এই ডিজিটাল মিটারে মানে সুবিধা হচ্ছে কি, এটা আপনি আপনার কারেন্ট যতই খরচ করেন না কেন, সেটা আপনি আপনার প্রতিদিন আপনার ডেস্কো অ্যাপস নামে একটা অ্যাপস আছে প্লে স্টোরে, সেখানে আপনি দেখতে পারেন প্রতিদিন আপনি কত টাকা করে খরচ করছেন। এবং ডেস্কো কার্ড এবং হচ্ছে অ্যানালগ যেটা ম্যানুয়াল যে মিটারগুলো আছে সেগুলোর মধ্যে 2টা পার্থক্য আছে। একটা হচ্ছে আপনার যেটা ঢাকা সিটির মধ্যে বলছে, যেমন আমি আমি যেটা ছিলাম, আমি আমার হচ্ছে অভিজ্ঞতা থেকে বলতেছি, কারণ আমি যে বাসা থেকে সে বাসায় কিন্তু আপনার ম্যানুয়াল যে মিটারগুলো থাকতো সেগুলোর মধ্যে হচ্ছে আপনার মানে 1500 টাকা, 1400 টাকা এরকম আপনার আসতো বিল। কিন্তু এখন আমি ডেস্কোতে যাওয়ার পরে এখানে আমার সমস্যা হচ্ছে, অসুবিধাও হচ্ছে। এই ডেস্কোতে আমার সুবিধাও আছে, অসুবিধাও আছে। যেমন বড় সুবিধা অসুবিধা দুইটাই আমার, কিন্তু মানে বড় সমস্যা। তো সুবিধাগুলো হচ্ছে এখানে আমি যদি প্রতিদিন যত টাকাই আমি খরচ করি না কেন, সেটা আমি ডেস্কো অ্যাপস এর মধ্যে আমি দেখতে পারবো। এবং হচ্ছে এখানে আপনি আপনার টাকাটা ঢুকানোর সাথে সাথে অটোমেটিক সে আপনার টাকাটা মিটারে যোগ করে দিবে। আর এটা আপনার গ্যাসের মতো না, গ্যাসের কার্ডের মতো না, এই কারেন্টের মধ্যে একটা সুবিধা। এবং হচ্ছে এখানে কত টাকা করে কাটতেছে, কত ইউনিট করে কাটতেছে, এবং কোন সময় কত টাকা ঢুকাইছি, এগুলা সব আপনি আপনার হচ্ছে কার্ড থেকে দেখতে পারবেন। এবং
অ্যাপস থেকে দেখতে পারবেন। আর অসুবিধা হলো এটার মধ্যে যে আপনি যে কার্ডটা আছে এই কার্ডটার মধ্যে আপনি সর্বনিম্ন 1000 টাকা করে মানে ঢুকাইলে আপনার কার্ডটা সচল থাকবে, আপনার কার্ডের মধ্যে কখনো কোনো সমস্যা হবে না। আর যদি আপনি পর পর প্রত্যেক মাসে 500 400 300 এরকম করে বা 850 বা 800 বা 700 টাকা আপনি 1000 টাকার নিচে যত টাকায় ঢুকান না কেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার সমস্যাগুলো বেশি সমস্যা হয়। তো এই সমস্যাগুলোর কারণে আসলে হয় কি যে আপনার কার্ডগুলো বেশিরভাগ সময় ব্লক হয়ে যায়, প্রত্যেক মাসে না হইলেও আপনার 2-3 মাসে একবার হইলেও ব্লক হয়ে যায়। এই ব্লক হওয়ার ফলে আসলে এই আপনার এই ডেস্ক অফিসে দৌড়াদৌড়ি করা, তারপরে হচ্ছে আপনার এই সমস্যাগুলো আপনার বড়, এবং ডেস্ক অফিস যারা শহরে থাকে তারাই আসলে জানে যে ডেস্ক অফিসটা খুঁজতে খুঁজতে কতটা সময় লাগে। তো এই ছিল আজকের এই সমস্যা। তো আজকে চলুন ডেস্ক অফিসটা খুঁজি। ভাই বনানীর ডেস্ক অফিসটা কোন দিকে? ওই হাতের বাম দিকে ওই রোডটা, এদিক দিয়ে যাওয়া যাবে না? আমি জানি আজকে আমার এই জায়গাটার মধ্যে আজকে কয়েকবার ঘুরতে হইব, কারণ অনেক মানুষকে জিজ্ঞেস করতে হবে, এটা আমি জানি। কারণ এই রুটটা আমি আগেও আসছি, বাট এখনো পুরো পেঁচে পৌঁছাই গেছে এখানে। প্রায় আজকে 1 বছর পর আমি আসলাম, কারণ সে বছরও আমার সেম কাহিনীটা হয়। এখন আমি কেউ বললো হচ্ছে আপনার 23 নম্বর, কেউ বললো হচ্ছে 25 নম্বর। এই রোড গুলা খুঁজতে খুঁজতে আসলে সমস্যাগুলা হয়, যারা হচ্ছে চিনে না তারা হচ্ছে আবে তাবে জায়গাটা দেখায় দেয়। এই সময়টা গুলা আইসা আমি অনেক জায়গায় এই সমস্যাগুলো ফেস করছি। কারণ আপনার এই গুলশান বনানীতে যারা কেউ কিছু চিনে না, তারা কেউ চিনে না চিনলে বলবে আমি চিনি না, কিন্তু অনেকেই আছে ডেস্ক অফিস চিনে না, তারপরে বলে এই রোড বাই ওই রোড, ওই রোড বাই এই রোড। এই সমস্যাগুলোর কারণে আসলে আপনাকে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে ঘুরতে হয়। কিছু বছর আইসেও আমার এই সমস্যাগুলো হয়েছে, আজকেও আমি জানি সমস্যাগুলো হবে। মানুষ না চিনলেও বলবে যে ভাইয়া এদিকে যান, ওদিকে যান, এদিকে যান। তো এই বাঙালি আসলে কখনোই ঠিক হয় না, যে যতই বলেন। দেখি সামনে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করি। মামা বনানীর ডেস্ক অফিসটা কোন দিকে? ডেস্ক অফিস। মামাকে জিজ্ঞেস করলাম, মামা সুন্দর করে বললো যে আমি চিনি না। যাকে একজন পাইলাম, আরেকজন দেই হাত রেখে সামনে দেখলাম অনেক জ্যাম, আপনার ওই রোডটাতে প্রচুর জ্যাম আছে, এই জন্য হচ্ছে চিপা চাপা দিয়ে ঢুকছি। আপনারা যদি আমি যদি সামনে যাই তাহলে সেখানে দেখবেন, যেহেতু এখন অফিস টাইম, মানুষ এখন অফিস থেকে বেরিয়েছে ভাই, হাজার হাজার গাড়ি এখানে বেরিয়েছে। দেখি ওনাকে জিজ্ঞেস করি উনি কি বলে। ডেস্কো ডেস্কো ডিস্কো হ্যাঁ, কোনটা মানে বনানী বনানীরটা হ্যাঁ। 25 নম্বর রোডে 25 নম্বর 23 নম্বর নাকি একটা আছে? ডিস্কো অফি হ্যাঁ হ্যাঁ, 23 নম্বর ওই যে কার্ডটাটি রিপ্লেস করে, এটা কি সোজা? 23 নম্বর রোডে বলতে হয়, 23 নম্বর রোডে আমাদের ডিস্কো অফি দেওয়ালটা আমাদের শোরুম। ওইখানে কয়েকটা দোকানপাট আছে, যেমন সামনে জি কয়েকটা দোকানপাট আছে আশেপাশে। ওই আমাদের শোরুমের সামনে 25 নম্বর রোডে ওই জায়গায় শোরুম আছে, একটা ওই জায়গায় একটা শোরুম আছে, ওখানে ডিস্কো অফি মানে গাড়িটা বসতে পারে। হ্যাঁ হ্যাঁ সব পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি এই রোডটা পাবেন। ঠিক আছে। যাই হোক, ওনার কথা ধরে এই মানাটা খাইলাম। এখন আমি যাচ্ছি হচ্ছে 25 নম্বর রোডে। 25 নম্বর রোডে গিয়ে তারপর এখানে দেখবো আসলে আছে কিনা। আপনারও সাথে দেখতে থাকুন। আসলে ঢাকা সিটির মানুষ আপনাকে কতটা ঘুরপাক খাওয়াবে আসলে কিন্তু সেটা কিন্তু আপনার আশেপাশে আছে। আশেপাশে থাকতেও কিন্তু আপনাকে এই গলি সেই গলি, অথচ কিন্তু আমি আমার ম্যাপ করতে পারতেছি না, কারণ আমার ফোনে অত রকম ডাটা নাই। ডাটা থাকলে আমি আমার ম্যাপটা বের করে তারপর আমি চলে যেতাম ডেস্ক অফিসে, এত প্যারা ছিল না। তবে হচ্ছে মানুষ মানুষের জন্য, মানুষকে আপনার কাছে যখন কিছু না থাকবে তখন আপনি মানুষকে জিজ্ঞেস করে যে এদিক থেকে ওদিক যাবে, এরকম আপনি সুসল ম্যাপ আপনি পাবেন না। মানুষ আপনাকে সেরকম একটা ম্যাপ দিবে না, কারণ এখনকার মানুষও হচ্ছে এমন টাইপের। কারণ আপনি যদি থাকেন এক জায়গায়, আপনাকে নিয়ে পাঠাবে আরেক জায়গায়। এটা আসলে মানুষ কিন্তু আপনার ম্যাপের চাইতেও খারাপ। কারণ মানুষকে আপনি একটা জিনিস জিজ্ঞেস করবেন, সে আপনাকে একটা ডিরেকশন দিবে, তাও হচ্ছে আপনার ভুল ডিরেকশন দেবে, এবং ম্যাপ কিন্তু তার চাইতে আরো ভালো। মানুষ কিন্তু এক সময় হচ্ছে মানুষকে জিজ্ঞেস করে করে সৌদি আরবে যাওয়া যায়, তো এখন মানুষকে জিজ্ঞেস করে আমি বনানী হচ্ছে ডেস্ক অফিসে যাইতে পারি না। তাহলে আপনারাই বলেন, এই সব জায়গার মধ্যে আপনার ম্যাপ ভালো নাকি মানুষ ভালো? কার কি ভালো সেটাই আমি এখন পর্যন্ত বুঝে উঠতে পারি না। যাই হোক, দেখি সামনে আরো বড় ভাই দুজন আছে, ওদেরকে জিজ্ঞেস করি। ভাই ডেস্ক অফিসটা কোন দিকে? ডেস্কো ডেস্কো অফিস, ডিস্কো ডেস্কো ডেস্কো কারেন্টের কত নম্বর
কেউ বলে 23 নাম্বার, কেউ বলে 25 নাম্বার, কেউ বলতেছে 23 নাম্বার, কেউ বলতেছে 25 নাম্বার রোড। 25 এটা হলো 25 আর মনে হচ্ছে 23। 23 কি ওই পাশে? হ্যাঁ এই দিকে আগে বামে গেলে 23। যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর এখন ডেস্ক অফিসের সামনে আসি, কারণ এখানে হচ্ছে ওই বড় ভাইদেরকে জিজ্ঞেস করে তারপরে 23 নম্বর রোডের এই যে মাত্র গেটের সামনে আইসা নামলাম। এখন বাইকটা এখানে পার্কিং করব। এখানে পার্কিং করে আগের হচ্ছে হাড়ির একটু মারবো, হাড়ির একটা মেরে তারপরে ভিতরে যে ওনাদের সাথে কথা বলবো, ওনাদের ডিটেলস নিব এবং আগে বাইকটা ক্লোজ করতে হবে, যেটা আপনারা দেখছেন যেটা ব্লক হয়ে গেছে, যেটা আনব্লক করতে হবে। আনব্লক করে তারপরে হচ্ছে বাসায় রওনা দিতে হবে, কারণ প্রচুর কাজ আছে এবং আর সন্ধ্যা হয়ে আসছে। এদিকে তেমন একটা কিছু নাই। আপনারা যারা গুলশান বনানীতে আছেন তারা অবশ্যই নাম্বারগুলো নিয়ে নেবেন এবং নাম্বারগুলো না নিলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে জানাবো। চলুন আগে টেস্কো অফিস সার্ভিস সেন্টারে কথা বলে আগে কার্ডটা আনব্লক করে নেই, ওনাদের সাথে কথা বলে। আসসালামু আলাইকুম। কার্ডটা ব্লক হয়ে গেছে। নব্বই সরকার বাড়ি। জি আপনাদের কি কোনো হেল্পলাইন বা কোনো কার্ড নাম্বার এরকম কিছুই নাই? মানে আপনাদের সাথে যোগাযোগ করার মতো না, কার্ড নিয়ে আসতে হবে যতবার সমস্যা হবে? না না নাম্বার আছে, নাম্বার আছে, নাম্বার দিয়ে দিচ্ছি আমি, ফোনে উঠায় নেন। কলমটা দিয়ে দেবো, কলম তো লাগানো। ফোনটা করে রাখবেন না। এখানে অনেকগুলো লিফলেট ছিল বুঝছেন, তাই সবগুলো ধরে ফেলাই দিচ্ছে। বাসা থেকে ফোন দিলে আমরা এখান থেকে আসতে পারবো। ওকে, যে কোনো সময় ফোন দিবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা হয়ে গেছে না? হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। যেটা কাজ দেন তো আমার আগে চলে যাই হোক, অনেক সমস্যার পরে এবং ঘোরাঘুরির পরে তারপরে হচ্ছে কার্ডটা আনব্লক করাইলাম। এখন যাব হচ্ছে বাসার দিকে। সন্ধ্যা নেমে আসছে, তার মধ্যে হচ্ছে অফিস টাইম। হাজার হাজার গাড়ি আসলে নেমে গেছে রাস্তায়। প্রত্যেকটা রাস্তার মধ্যে আপনার এমন বনানীতে কখনোই জ্যাম দেখা যায় না, বাট বনানীর মধ্যে হচ্ছে আপনার অফিসগুলা বেশি, যার কারণে হচ্ছে আপনার মানুষগুলা আপনার পার মানুষগুলা বেশি বেশি থাকে এবং গাড়ি তো আপনার মাইক্রো প্রাইভেট কার এগুলো অল টাইম বেশি থাকে। তো সেই হিসাব করলে আপনার এই রোডটাতে আপনার এখন জ্যাম, পুরো জ্যাম হয়ে গেছে। আসার সময় দেখছি যেহেতু অফিস শেষ পর্যায়ে 6টা বাজে, তো এই টাইমটা থেকে আপনার অফিস টাইম গুলা শেষ হয় এবং এই রোডটার মধ্যে আপনার সর্বোচ্চ গাড়িগুলা পাবেন, যেমন হচ্ছে সবারই গাড়ি আছে এখানে। তো এখানে হচ্ছে আসলে চিবাচুবা মারে তারপরে যেতে হবে এবং আপনারা যদি দেখেন তাহলে জ্যাম গুলা দেখেন আসলে কোন দিক দিয়ে যায়। তো আজকের কি সমস্যাগুলোর মধ্যে পড়ে সেটাই আজকের এই ভিডিওতে দেখতে থাকুন এবং লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। লাস্টে একটা ভালো একটা জিনিস আপনাদের জন্য ওয়েট করতেছে এবং সেই একটা কার দেখবেন আজকের এই ভিডিওতে।
যাই হোক, এখান থেকে অনেক জাম জুম পেরিয়ে তারপরে বেরিয়ে আসলাম। এই বনানী থেকে এখন বনানীর ফ্লাইওভারের নিচে আছি। তো এখানে হচ্ছে আগের কাকলির সামনে যে ইউটার্নটা ছিল, ওই ইউটার্নটা অফ করে দেওয়ার কারণে এদিকটাতে আসলে প্রচুর পরিমাণে গাড়ির চাপ বাড়ছে। তারা হচ্ছে আপনার শাওরা এয়ারপোর্ট, খিলকেট, মহাখালী ওই রোডটাতে যায়। তার সরি, মহাখালী না, উত্তরার দিকে যায়, সেই গাড়িগুলো এদিক দিয়ে বের হয়। আর যারা হচ্ছে মহাখালী এবং হচ্ছে ওদিকে যায়, তারা অন্য রোড দিয়ে বের হওয়ার রাস্তা আছে মহাখালীর নিচ দিয়া। এবং হচ্ছে এই রোডটা দিয়ে এই ইউটার্নটা অফ করাতে এদিকটাতে প্রচুর পরিমাণ জ্যাম গুলা কমছে। সেই ক্ষেত্রে আমাদের এই রোডটাতে খুব একটা ভালো একটা সুবিধা হয়েছে। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে সমস্যাগুলোর কথা বলছি, সেটা হচ্ছে আপনারা কয়েক জায়গার মধ্যে আমার মনে হয় আপনারা পড়ে থাকবেন। তো আসলে আমি এটা আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি, কারণ আপনারা সবসময় একটা ডেস্কো যে এরিয়াতে আছেন, ওই এরিয়া ডেস্কোর সাথে আপনারা যোগাযোগ রাখবেন। যোগাযোগ রাখলে আপনারা হয়তো আর এত হেসেলে পড়তে হবে না এবং ডেস্কো অফিসটা খুঁজতে হবে না। এবং যারা তো চিনেন তারা তো চিনেনই, আর যারা চিনেন না তাদের জন্য খুব একটা প্যারা হয়ে থাকবে। এবং চলে যাচ্ছি হচ্ছে আপনার এয়ারপোর্টের বিষয়টা, এখান থেকে ইউটার্ন নিব। ইউটার্ন নিয়ে তারপরে যাব। চাইলে হয়তো ব্রিজের নিচ দিয়ে চলে যাওয়া যেত, কিন্তু এখন যাব না। সামনে একটা হাই পাওয়ারের এবং হায়ার সিসির ভালো একটা কার দেখছিলাম, তো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করবো আজকের এই ভিডিওতে। এই হাই সিসির কারগুলো আপনারা সচরাচর গুলশান এবং বাড়িধারা, গোপানানি এই রোডটাতে আপনারা দেখবেন, এছাড়া তেমন কোথাও দেখবেন না। তো এই হাই সিসির কার নিয়ে আমি আরো কয়েকটা ভিডিও আছে আমার ওই কারটাতে, তো সেটা আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর ট্রাই করবো। হাই সিসির কারগুলো আপনারা কোথায় পাবেন এবং কি কি জায়গায় গেলে আপনারা পাবেন এবং তার আগে কোথায় গেলে আপনারা পাবেন। এবং খুব লাক্সারিয়াস গাড়িগুলো যেমন রোলস রয়েলস হতে আপনার হায়ার সিসির গাড়িগুলো আপনারা পাবেন। এবং এইগুলা দেখতে পাই যে লুক এবং এইটার মানে ডেমো আপনাদেরকে আমি দেখাই। তো সেটাই আপনারা যদি দেখেন, তাহলে এই যে সামনে একটা কালো ব্ল্যাকের, যেটা নতুন একটা নাম্বার নিয়ে আসছে তারা, কিন্তু এই কারটা চলে যাবো হচ্ছে আপনার কর্মীতলাতে। এই কারটা আপনার যদি লুকটা দেখেন ভাই, মানে নিজের চোখে যদি দেখেন, ক্যামেরার মধ্যে কেমন দেখা যায় সেটা আমি জানি না, কিন্তু এটার যে একটা লুক সেটার আপনার সেই বুঝতে হবে। তো আপনারা কারটা দেখে দেখুন, আমি এখান থেকে হয়তো বিদায় নিতে হবে। তো আজ পর্যন্ত এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।